अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 24 সফর 1444 হিজরি মোতাবেক 20 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ নামক কিতাব থেকে পর্ব নম্বর 11 বিষয়বস্তু সালাত সম্পর্কে চলে আসছে। তার বিশেষ একটি আজকে বিষয়, মুখ্য বিষয়, তা হচ্ছে সালাত শেষে বা সালামের পরে জিকির আজকারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সালামান্তে বা সালামের শেষে যেসব জিকির আজকারগুলি রয়েছে, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, কোন কোন জিকির আজকারগুলি করতেন। তো লেখক বলছেন, জিকির আজকারের আগে দু একটি মাসলা মাসাইল ওর সাথে রয়েছে। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি তাগমিযু আইনাইহি ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে আদর্শ ছিল না চোখ বন্ধ করা। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এর অন্তর্ভুক্ত ছিল না তাগমিযু আইনাইহি, দুই চোখ বন্ধ করা, ফিস সালাহ, সালাতে, নামাজ অবস্থায় চোখ বন্ধ করে নামাজ আদায় করা, সেটা দাঁড়ানো অবস্থায় হোক বা রুকুতে হোক অথবা সিজদায় হোক, বৈঠকে হোক, যে কয়টা অবস্থা রয়েছে, চোখ বন্ধ করে সালাত আদায় করা, যা অনেকে করে থাকেন। মনে করেন যে তা আমার বেশি খুশু হবে, এদিক সেদিক তাকাইলাম না, তারপরে মনোযোগী হইতে পারলাম, মনটাকে আল্লাহ অভিমুখী করার জন্য চোখটাকে বন্ধ করে নেয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। তার মানে এটা করা চলবে না, ঠিক না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না। তাহলে কি করতে হবে? চোখ খুলে সালাত আদায় করতে হবে। কোন দিকে তাকাইতে হবে? হ্যাঁ, সাধারণ যে কোনো অবস্থায় সেজদার দিকে তাকাইতে হবে, একমাত্র বৈঠকের সময় তাশাহুদের আঙ্গুল, যে এই আঙ্গুলের দিকে তর্জনী, এর দিকে তাকাবেন, ইশারার দিকে। ওয়াকারিহাহু আহমদ ওয়াগাইরহু, বলছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আইম্মা কিরামগণ এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দ করেছেন। চোখ বন্ধ করা তাহলে মাকরুহ কমপক্ষে, জি মাকরুহ। মাকরুহ দুই রকমের, মাকরুহ তাহরিম যা হারামের অর্থে, নাজায়েজের অর্থে, আর মাকরুহ তানজিহ মানে অপছন্দনীয়। তো কমপক্ষে এটি হচ্ছে অপছন্দনীয় কাজ। ওয়াকালু, এবং উলামায়ে কেরামগণ এ কথাও বলেছেন, হুয়া মিন ফেলিল ইহুদ, এটি ইহুদিদের কর্ম, ইহুদিদের আমল। ইহুদিরা তাদের উপাসনায় চোখ বন্ধ করে। এমনকি আমরা হিন্দুদের পাশাপাশি যেহেতু বসবাস করি, অনেকে দেখা হবেন হিন্দুদের যারা ঋষিমণি অথবা সাধু সন্ন্যাসী, এরা যখন তাদের ধ্যান করে তখন কি করে? চোখ বন্ধ করে। আর তাদের অনুসারী যারা পীর মরিদিতে জড়িত, কারণ এই পীর মরিদের সিলসিলা কয়েকটি ধর্মের জগা খিচুড়ির মধ্যে একটা বড় অংশ তাতে হিন্দুদের সংস্কৃতি রয়েছে। এজন্য ধ্যান, যে ভাষাগুলি, শুধু ধ্যান না, এরকম অনেকগুলি ধর্মীয় ভাষা রয়েছে হিন্দুদের, ওগুলো শুধু ফার্সি করে না হয়েছে, হিন্দিতে বা বাংলাতে যেটা তাদের পরিভাষা আছে, ধর্মীয় পরিভাষা হিন্দুদের, ওটাকে ফার্সি বা আরবি করে নেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? যেমন ধ্যান, ধ্যান হচ্ছে আরবিতে মোরাকাবা। আর মোরাকাবা জানেন, মোরাকাবা মানে চোখ বন্ধ করে একবারে পলকটাকে সাত আকাশের উপর দিকে উঠিয়ে দিয়ে, সাত আকাশে উঠে বেরো দরকার নেই, কারণ তো আল্লাহ সাত আকাশের উপর আছে এই কথা তো বিশ্বাসী নয়, সর্বত্র বিরাজমান, মানে আল্লাহতে গার্ক হয়ে যেতে হবে, ডুবে যেতে হবে। তারা বলে আল্লাহতে কী করতে হবে? একদম লয় হয়ে যেতে, ডুবে যেতে হবে। ধ্যান,
ধ্যানের তর্জমাই হচ্ছে মোরাকাবার বাংলায় হচ্ছে ধ্যান। তো এই ধরনের সমস্ত ভাষাগুলি প্রচলিত। ভুল বলে একটি কিতাব, শেখ বশির মাসুমি রাহিমাহুল্লাহ তাআলা মারা গেলেন, বছর পার হয়ে গেল হয়তো, মক্কার একজন লেখক। উনি বেশ কিছু বই লিখেছেন ইংলিশে ও বাংলায়, তার মধ্যে একটি বই জি আমাদের এখানে অনেকবারই উনি এসেছেন আমার স্টেজে এখানে, আল্লাহ রহম করেন, জান্নাতবাসী করেন। ওতে তুলনা করে বেশ কিছু ভাষা উনি উল্লেখ করেছেন যে হিন্দুরা ওইটাকে তাদের ধর্মীয় ভাষা এই বলে, আর ওরই অর্থ হচ্ছে যেটা সুফিরা পীরদের ভাষায় এটা বলা হয়, একদম সেম ধর্ম একই। জি, আল্লাহ হেফাজত করে পীর মুরিদের ধর্ম ঠিক। তো এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আর অন্যান্য মুসলিমরাও তাদের ধর্মকর্মে যখন ধ্যান করে চোখ বন্ধ করে। ওয়া আবাহাহু জামাতুন, আর একদল উলামায়ে কেরাম এটাকে মুবাহ বলেছেন, মাকরু বলেননি, চোখ বন্ধ করা জায়েজ বলেছেন। চোখ বন্ধ করা অপছন্দনীয়, তবে জায়েজ কখন? যদি দেখা যায় যে যদি চোখ খুলে রাখছি তো আমার এমন কিছু সালাত পরিপন্থী দৃশ্য সামনে রয়েছে, হ্যাঁ, যাতে আমার খুশু ব্যাহত হচ্ছে, আমার মনোযোগী হইতে ডিস্টার্ব হচ্ছে। যেমন সামনে দেয়ালে খুব বেশি নকশা আকর্ষণ, হ্যাঁ, অথবা কার্পেটে বা জায়নামাজে নকশা, মানে সেই দিকেই শুধু নজর চলে যায়, মনটা ওইদিকে চলে যাচ্ছে এমন কিছু, অথবা আশেপাশে কেউ এমন কিছু ডিস্টার্ব করছে যেটা বন্ধ করা আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং ওই দিকে না তাকিয়ে আমি চোখটাকে বন্ধ করে দেবো, যাতে করে আমি আমার খুশুটাকে ধরে রাখতে পারি, তাহলে জায়েজ। তাহলে এটা মাঝামাঝি দুটো যে মত, তার মাঝামাঝি এটি হচ্ছে মত। বুঝলেন না? আসল হচ্ছে যে চোখ বন্ধ করে সালাত আদায় করা অপছন্দনীয়, মাকরু। হ্যাঁ, আরেক দল বলছেন যে একদম জায়েজ। সে একদম জায়েজ নয়, সব অবস্থায় জায়েজ নয়, আর সবসময় মাকরু নয়। আসল হচ্ছে যে মাকরু, কিন্তু কখনো কখনো জায়েজ, যখন দেখবেন যে আমার সালাতের কোয়ালিটিটাকে ভালো করার জন্য সালাত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যেসব মসজিদগুলিতে নকশা, ইন্ডিয়া বাংলাদেশের মসজিদে বুঝতেই পারেন, তাই না? নকশা আছে না, বা সামনে মেলা কিছু লেখা আছে, বারবার ওই লেখাটার দিকে নজর যাচ্ছে, লেখা দিয়ে নজর যাচ্ছে, লেখা পড়ছেন আপনি, অটোমেটিকলি আপনার ব্রেন পড়ে নিচ্ছে, তখন চোখ বন্ধ করতে পারবেন। অসওয়াব, ওই কথা বলেই দিয়েছেন, যে কথাটি আমি বললাম এই কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আর তার থেকে নকল করেছেন শাইখুল ইসলাম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। অসওয়াব, আর সঠিক মত হচ্ছে দুটো মতের মাঝখানে, আন্নাল ফাতহা ইন কানা লা ইউখিল্লু বিল খুশু ফাহু আফজাল। চোখ খুলে থাকায় যদি খুশুতে কোনো রকমের গোলযোগ না হয়, খুশু মানে কি? সালাতের রূহ, আত্মা, যেটা হচ্ছে সালাতে মনোযোগী হওয়া, মন লাগিয়ে সালাত আদায় করা, অন্তর থেকে, শুধু শরীর নয়, অঙ্গ প্রত্যঙ্গ নয়, মনোযোগী হয়ে সালাত আদায় করায় যদি কোনো রকমের গোলযোগ ডিস্টার্ব না হয় চোখ খুলে রাখা অবস্থায়, ফাহু আফজাল, তাহলে এটি হচ্ছে উত্তম, যে চোখ খুলে রাখবেন। কিন্তু যদি দেখা যায় চোখ খুলে রাখলে আমার সালাতের দিক থেকে মন কেড়ে নিচ্ছে, এর সামনে দিয়ে বাচ্চা দিয়ে ছোটাছুটি করে, অনেকে বাচ্চা নিয়ে চলে আসে, এমন অবুঝ বাচ্চা যে এদিক থেকে একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, বসে গেছে সামনে। ছোট্ট, আমি একটু ওর দিক থেকে মনটা ফেরাবার জন্য, সালাতের খুশুটাকে ভালো করে একটু ধরে রাখার জন্য আমি চোখটাকে একটু বন্ধই করে দিলাম, অথবা বন্ধের কাছাকাছি করলাম। হ্যাঁ, এটা করা যেতে পারে। ওয়াইন হালা বাইন হবে খুশু লিমা ফি কিবলাতিহি মিনাজ যাখরাফি ওয়া গায়রিহি ফাহাযা লা ইউকরা। আর যদি দেখা যায় যে মুসল্লির মাঝে আর তার খুশুর মাঝে কিবলায় যা কিছু রয়েছে নকশা, মানে যাখরাফ, জি, এমন সাজসজ্জা রয়েছে বা অন্য কিছু রয়েছে, এমন কিছু যাতে তার খুশুতে ডিস্টার্ব হচ্ছে, তাহলে ফাহাযা লা ইউকরা, চোখ বন্ধ করা মাকরুহ হবে না, চোখ বন্ধ করা তখন মাকরুহ হবে না। তাহলে আমাদের কাছে খোলাসা হচ্ছে মত তিনটি হয়ে গেল।
একটা হচ্ছে যে সব অবস্থায় মাকরুহ চোখ বন্ধ করা, আর একটা হচ্ছে সব অবস্থায় জায়েজ, আর একটা হচ্ছে মাঝামাঝি। আসল হচ্ছে যে উত্তম হচ্ছে চোখ খুলে রাখা, যদি খুশু ডিস্টার্ব না হয়। আর খুশুতে যদি বাধা হয় এমন কিছু, খুশুটাকে ধরে রাখার জন্য চোখ যদি বন্ধ করে, তাহলে সেটা তখন জায়েজ আর মাকরুহ থাকবে না। জি। তারপরে এখন আসল বিষয়ে আমরা আসছি, সেটা হচ্ছে যে সালাম ফেরার পরে আমরা যেসব জিকির আজকারগুলি পাঠ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে। ওয়াকানা ইযা সাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন, ইস্তাগফারা সালাসান, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা দিয়ে শুরু। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ, ওলামায়ে কেরামদের মত, যে সালাম ফিরার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এটা থেকে শুরু। আর তারপরে বাকি অন্যগুলো। আর একটি মত রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক আহলে হাদিসরা যেহেতু কোনো একটা মযহাবের বা ইমামের অন্ধ অনুসরণ করেন না, তখন এই হাদিসগুলিকে সামনে রেখে ইজতিহাদ করতে গিয়ে তাদের দুটো মত। আগের আহলে হাদিস সবাই বলছে যে না, কি করতে হবে? সালাম ফেরার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে সালাম ফেরার পর কি বলতে হবে তাদের কাছে? আল্লাহু আকবার, তাকবীর বলতে হবে। আর আজকালকার অধিকাংশ যারা নতুন আলেম আলমারা, বিশেষ করে আরব দেশ থেকে লেখাপড়া করে যাচ্ছেন, আর একটু বেশি প্রশস্ত গবেষণার ক্ষেত্রে খানিকটা তাদের গবেষণাটা, তারা বলছেন যে না, আসলে আল্লাহু আকবার নয়, আসলে এখানে তাকবীর বলতে আল্লাহর জিকির আজকার। যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, অন্যান্য আরও সমস্ত যারা আরব ওলামা সবাই বলছেন, কেউ বলছেন আরব আলেমদের মধ্যে কাউকে পাবেন না যে আল্লাহু আকবার বলতে বলছে। তারা বলছেন আস্তাগফিরুল্লাহ, সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ। হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, দুটো হাদিস সহিহ মুসলিমে আছে। একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আব্বাস কিন্তু তখন ছোট, নাবালক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সমাপ্তি আমরা জানতে পারতাম কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। তাকবীর শব্দ এসেছে একটি হাদিস। আর একটি হাদিস এসেছে যে জিকিরের মাধ্যমে জানতে পারতাম। এখন জিকির মানে কি তাকবীর মানে আল্লাহু আকবার, নাকি তাকবীর মানে জিকির? এখানে বুঝতে গিয়ে দুই রকম দৃষ্টিভঙ্গি হয়েছে। কথাগুলি বুঝছেন না? একটা হাদিস আসলে ইবনে আব্বাস থেকে কি, যে তাকবীরের মাধ্যমে বুঝতে পারতাম যে সালাত শেষ হয়ে গেছে। আর এক হাদিস আসলে জিকিরের মাধ্যমে বুঝতে পারতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হয়ে গেছে। তো তাকবীর মানে জিকির না জিকির মানে তাকবীর? যারা বলছে এখানে জিকির বলতে তাকবীর, তাহলে বলছে আল্লাহু আকবার বলতে হবে। বুঝা গেছে? আচ্ছা, বলছে না তাকবীরের উদ্দেশ্য হচ্ছে জিকির, তারা বলছে জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আবার সাহাবা এখানে বর্ণনা করছেন যে কানা ইযা সাল্লাম, এই ভাষাতে হাদিস রয়েছে, যখন সালাম ফিরতেন ইস্তিগফার, 3 বার ইস্তিগফার বলতেন। সালাম ফিরতেন আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইস্তিগফার, এই কথা নেই, কোনো হাদিসে নেই। বুঝা গেছে কি না? আস্তাগফিরুল্লাহ জিকির, আর তাকবীর মানে আল্লাহু আকবার, এটা নিশ্চিত নাই। আল্লাহু আকবার হতে পারে, আবার তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বয়ান করা, জিকির, যে কোনো জিকির আজকাল আল্লাহর বড়ত্ব গুণগান করা। তো এই বুঝার দৃষ্টিভঙ্গির কারণে দুটো মত হয়েছে, বুঝার দৃষ্টিভঙ্গির কারণে দুটো মত হয়েছে। তো এই জন্য সতর্কতা হচ্ছে ইস্তেগফার। আর একটি ব্যাখ্যা করা হয়েছে তাকবীরের, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ছোট বাচ্চা, দূরে থাকতেন, কখনো সালাতে থাকতেন, একেবারে ছোট, কখনো হয়তো সালাতে নেই, এটাও হইতে পারে। এখন সালাত শেষ হয়েছে কি না বুঝতে পারতেন কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে 33 বার, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার যে 33 বার, এই আল্লাহু আকবার তাকবীর, এই তাকবীর বোঝানো হয়েছে। এটা একটা ব্যাখ্যা। তো যাই হোক, এই ব্যাখ্যা হোক অথবা তাকবীর মানে জিকির হোক, অধিকাংশ আইম্মায়ে কেরামদের যেটা বুঝ, সেটা হচ্ছে
যে তকবীর বলবেন না, বরং কি বলবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন। তারা বলছেন যে তকবীর যদি বলেন, তকবীর মাধ্যমে বোঝা যায় যে এখন সালাতের ভিতরে আছে। কারণ সালাতের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে একমাত্র সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ছাড়া, মানে রুকু থেকে উঠার সময় ছাড়া, বাকি যতগুলি উঠা বসা নড়াচড়া হরকত, ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঝুঁকার সময় অথবা ওঠার সময়, মানে নড়াচড়ার সময় সালাতের ভিতরে কি করতেন? ইউকাব্বির, আল্লাহু আকবার বলতেন। মানে কেউ যদি সালাম ফেরার পর আল্লাহু আকবার বলে, সালাম যদি কেউ না শোনে তো ভাবে যে এখন নামাজ চলছে। হ্যাঁ, তো নামাজ শেষ হয়েছে কেমন করে তাকবীর দিয়ে বোঝা যায়? আস্তাগফিরুল্লাহ বললে বোঝা যাবে। তো যাই হোক, সব মিলিয়ে সতর্কতা মনে করি যে ইস্তিগফার দিয়ে শুরু করা। আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ কেন পড়বেন? সালাত শেষ করলেন, নামাজ শেষ হলো, এত সুন্দর একটি ইবাদত করলেন, যাতে অন্তরের ইবাদত, জবানের বাচনিক ইবাদত, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতে নিয়োজিত ছিল আপনার। এত সুন্দর সালাতের মতো, নামাজের মতো ইবাদত কোনো ইবাদত নেই। যাকাত দিলে কিসের ইবাদত হলো? আর্থিক ইবাদত হলো। সিয়ামে শারীরিক ইবাদত হলো, ঠিক না? এইভাবে যতগুলি ইবাদত দেখেন, হ্যাঁ, কোনোটাতে কিছু আছে, কোনোটাতে জিকির আজকার পড়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন, জিকির আজকার বাচনিক ইবাদত হলো। কিন্তু সালাতে সব রকম ইবাদত রয়েছে, সব রকম ইবাদত রয়েছে। তো সালাত আদায় করলেন, ভালো কাজ করার পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। হ্যাঁ, কেন? রহস্য কি? রহস্য কি? হ্যাঁ, ত্রুটি হইলে, যদি ত্রুটি না হয়, আমি ত্রুটি নাই, আমি তো দেখছি যে খুব ভালোই পড়লাম। হ্যাঁ, একই কথা। হ্যাঁ, মানুষ ভুলের অর্ধে, যতই সুন্দর করে ইবাদতবন্দি করো, সালাত আদায় করো, তারপর ত্রুটি থাকাটা স্বাভাবিক। এটা ভালো কথা একটা। জি হ্যাঁ, আর একটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি সারা জীবন যদি সিজদা করেন, তারপর আল্লাহর হক আদায় করতে পারবেন না। আল্লাহ যত কিছু দিয়ে রেখেছেন মাথা থেকে পা পর্যন্ত, আর আপনার শরীরের ভিতরে আর বাইরে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ, আমি যে সালাত আদায় করলাম, তারপরেও কিন্তু যে হক তোমার আমার ওপর, সে হক আমি যথাযথ আদায় করতে পারছি না। সুতরাং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি হক আদায় না করতে পারি, তাহলে কি করতে হবে? ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে হবে। এর চাইতে ভালো আর কিছু হইতে পারে না, তাই না? স্ত্রী যদি স্বামীর হক আদায় না করতে পারে, স্বামী যদি স্ত্রীর হক আদায় না করতে পারে, তো দেখো তোমার অনেক হক রয়েছে, কিন্তু দেখো তোমাকে ছেড়ে 2 বছর বাইরে পড়ে আছি, ব্যাস তুমি মাফ করে দিও। তোমাকে উপঢৌকন, গিফট আর এই সব কিছু অলঙ্কার নিয়ে এলাম, এটা দিয়ে তোমার হক কোনোদিনই আদায় হবে না, ঠিক না? সুতরাং তুমি ক্ষমা করে দিও। এর চেয়ে বড় আর কি কথা হইতে পারে? বুঝতে পারছেন কি না? সুতরাং যতই আপনি ইবাদত করেন না কেন, আপনি ত্রুটিপূর্ণ, আপনার ইবাদত ত্রুটিপূর্ণ, আপনি আল্লাহর হক আদায় করতে পারেননি। সুতরাং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইসলামের একটি নীতিমালায়, যে কোনো ইবাদত বন্দেগীর পরে দেখবেন যে ওখানে ইস্তেগফার কথা আল্লাহ শিখিয়েছেন, জিকির আজকার শিখিয়েছেন, আল্লাহকে স্মরণ করো, আর না হয় ইস্তেগফারের ক্ষমা চাও, শিখিয়েছেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াজকুরুল্লাহ কাসীরা। জুমার সালাত শেষ হয়েছে, তারপরে বাইরে বেরিয়ে যাও, কিন্তু ওয়াজকর ভুলিও না, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করতে থাকো। হজ শেষ হয়ে গেছে, মেনার কাজ শেষ, 13 তারিখ 12 তারিখ যা কিছু সব শেষ করে চলে এলেন। আল্লাহকে বলছে ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আশাদ্দা যিকরা, জিকির আজকার করতে থাকো। এই কথা যেন তোমার মধ্যে অহংকার না ঢুকিয়ে দেয় যে আমি হজ করে একবারে মায়ের পেট থেকে সদ্যভূমিষ্ঠ শিশুর মতো হয়ে গেছি। অহংকার না ঢুকে যায়, পার করো, জিকির আজকার করো। ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে 2 নম্বরে কি বলবেন?
ধারাবাহিক জিকির আজকারগুলি আমরা গণি। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলে ইমাম ফিরবেন মুক্তাদিদের দিকে, এগুলো মুখে এতটা পড়বেন। এর রিওয়ায়াত সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস। ওয়ালা ইয়ামকুস মুস্তাকবিলাল কিবলাতি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে অবস্থান করতেন না ইল্লা বেকাদরে মা ইয়াকুলু যালিক, এতটা বলা পর্যন্ত, ব্যাস 3 বার আস্তাগফিরুল্লাহ আর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পর্যন্ত বলা হইলেই কি করতেন, ওয়ায়ুসরিউল ইনফিতাল ইলাল মামুমিন, তাড়াতাড়ি মুক্তাদিদের দিকে ফিরে যেতেন। মুক্তাদিদের কি করতেন, ফিরে যেতেন। তাহলে ইমাম কি করবে, মুক্তাদিদের দিকে ফিরে বসবে। আচ্ছা, ডান দিকে দিয়ে ফিরবেন না বাম দিক দিয়ে ফিরবেন, সব দিকে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ডান দিকে ফিরেছেন, ডান দিকে হয়ে, কখনো বাম দিকে হয়ে ফিরেছেন, কখনো ডান দিকে হয়ে ফিরেছেন, কখনো বাম দিকে হয়ে ফিরেছেন, কিন্তু মুখোমুখি হয়ে বসেছেন। আমাদের দেশে প্রচলিত হানাফি ইমামদের যে বসা, ডান দিকে হয়ে থেকে গেল, একটু কাত হলো ডান দিকে এরকম হয়ে থেকে গেল, একটু কাত হলো বাম দিকে এরকম হয়ে থেকে গেল, না, এরকম না। আকবালা আলাইনা বিওয়াজহি, হাদিস স্পষ্ট রয়েছে, আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসতেন। আপনি ডান দিক হইতে ঘুরেন, না বাম হইতে ঘুরেন, কিন্তু মুখোমুখি হয়ে বসবেন। আর বসার আদব ওইটা, বসার আদব হচ্ছে যে আপনার দিকে মুখ করে আমি বসবো, তাই না? আমি যদি এদিকে কাত হয়ে বসি, এদিকে কোনো মানুষ নেই, এদিকে কাত হয়ে বসি, তাহলে কেমন লাগবে? বেমানান লাগবে, আদবের খেলাফ লাগবে। ওখানে আনফাতুল ইয়ামিনি ওয়া ইয়াসারিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেন কখনো ডান দিক হতে কখনো বাম দিক হতে। ওয়াকানা সুম্মা কানা ইউকবিলু আলাল মামুমিনা বিওয়াজহি, অতঃপর এই যে ডান দিক অথবা বাম দিক দিয়ে ফিরলেন, কিন্তু কাঁধে বসে থেকে যেতেন না, বরং মুক্তাদিদেরকে নিজ মুখমণ্ডল দ্বারা সামনে রাখতেন। মানে মুক্তাদিদিকে পুরোপুরি মুখ ফিরিয়ে বসতেন, মুখমণ্ডল ফিরিয়ে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াখুসসু নাহিয়াতান মিনহু দুনা নাহি, আরও তাগিদ করছেন। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর যুগেও বা তার আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগেও যে হানাফিদের এই আমলটি যে একটু কাইথে বসা, এটা ছিল না, হলে এত কেন তাগিদ করবেন? এতটুকু তো যথেষ্ট ছিল। বলছেন না, এক কিনারাকে আর এক কিনারা বাদ দিয়ে তিনি খাস করতেন না যে না আমি এদিকে কাঁথে বসে থেকে যাবো, এদিকে কাঁথে বসে থেকে যাবো, কেবলা থেকে ফিরলো আর একটু ফিরে এরকম থেকে গেলো, অথবা এরকম ফিরে থেকে গেল, এটাও করতেন না। আর আরেকটা এর অর্থ হচ্ছে যে শুধু ডান দিক দিয়ে এইভাবে ঘুরে বসবেন, এটা করতেন না। আর শুধু বাম দিক দিয়ে না, কখনো যেটা যখন সুবিধা, কখনো এইভাবে ঘুরে গেলেন, কখনো এইভাবে ঘুরে গেলেন, দুটোই জায়েজ। কেউ যেন না মনে করে যে ডান দিকটা তো বামের তুলনায় উত্তম, সুতরাং ডান দিক হয়েই কী করতে হবে, ঘুরে বসতে হবে, এমনটা নয় আসলে। ওয়াকানা ইযা সাল্লাল ফাজরা, আর রাসূলুল্লাহ যখন ফজরের সালাত পড়ে নিতেন, জালাসা ফি মুসাল্লাহ, সাথে সাথে উঠতেন না জিকির আজকার পড়েই, বরং বসেই থাকতেন মুসাল্লায়, হাত্তা তাতুল আশ-শামসু হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য একবারে সুস্পষ্ট হয়ে না উদিত হয়ে যেত। সূর্য উঠতে ফজর পড়ে আউয়াল ওয়াক্তে যদি ফজর পড়েন আর বসেন মুসাল্লায়, সূর্য উঠতে কতক্ষণ লাগতে পারে আইডিয়া আছে কিছু? সৌদি আরবের নামাজ বা হানফি মসজিদের নামাজ না, আপনার দেশে হানফি মসজিদের নামাজও 10 মিনিটও লাগবে না। হ্যাঁ, না, 1 ঘন্টা থাকে না, আধা ঘন্টা। এখানে আজানের পরে আধা ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, ঠিক আছে? সাধারণত মসজিদ, মার্কেট এরিয়া ছাড়া, মার্কেটে মনে হয় 20 মিনিট বা 25 মিনিট, কিন্তু আমাদের সৌদি মহল্লায় যতটা আমার জানা আছে এবং বসবাস করছি আর থেকেছি, আধা ঘন্টা, 25 মিনিটের কম না, আধা ঘন্টা প্রায় মসজিদ। আধা ঘন্টা পরে যদি সলাৎ শুরু করা যায়, আর মোটামুটি সংক্ষেপও পড়ছে আজকাল সলাৎ, এই সংক্ষেপও পড়েন, তারপরেও কত সময় থাকবে? আর কেউ অভিজ্ঞতা? এতে 1 ঘন্টা 10 মিনিট বলে দিলে, হ্যাঁ, 50 থেকে 45 মিনিট, 45 থেকে 50 মিনিট থাকবে, কথা বোঝা গেছে? 15 ঘন্টা আর কি। এই 15 ঘন্টা ধরে কমপক্ষে কী করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিকির আজকার করতে থাকতেন, জিকির আজকার। এর মধ্যে সালাতের জিকির আজকার শেষ হইল, তারপর অন্যান্য জিকির আজকার 100 বার কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
ইস্তেগফার অনেকবার করলেন, আরও অন্যান্য জিকির আজকার যত রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা ইচ্ছা তাই পড়েন আপনি। এক কথায় জিকির আজকারে বসে থাকবেন। জি, জিকির আর ফিকির এ দুটো কথা মনে রাখবেন। ফিকরও কিন্তু ইবাদত, আর এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অধিকাংশ লোকেরা করেন না, আর সাধারণ মানুষরা তো করেনই না, ইল্লা মাশাআল্লাহ। জিকির অনেকে জবানে করেন, খুব জিকির আজকার পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, খুব করছেন। কিন্তু ফিকির, ফিকির মানে কি? আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে, হ্যাঁ, আল্লাহ যে আমার উপর কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, এগুলো নিয়ে ফিকির করা। এবং শরীরের ভিতরে এবং চারপাশে দিগন্তে যা কিছু আছে, যেগুলি আল্লাহকে চেনার মাধ্যমে, যেগুলিকে আয়াতে কাউনিয়া বলা হয়েছে, সৃষ্টিগত নিদর্শন, যেসব দেখে আল্লাহকে চেনা যায়, এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা, এর নাম হচ্ছে ফিকির। তাফাক্কুর বা ফিকির এটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সুফিরা বিদাতিরা এটার ভুল ব্যাখ্যা করে ভুল দিকে নিয়ে গেছে। সেই জন্য আমাদের অনেকের অ্যালার্জি থাকার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে দেখিও না, যে সুন্নতি তরিকার ফিকির, হ্যাঁ, গভীরভাবে চিন্তা করা। সুবহানাল্লাহ। একটা লোক এমনি মোটা খায়, মোটা বোঝে, ইবাদত বন্দি করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কিন্তু মন থেকে গভীরভাবে চিন্তা করেন না যে আল্লাহর দান, আলহামদুলিল্লাহ আমার ব্রেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ কাজ করছে, হ্যাঁ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, হ্যাঁ, আমার জিহ্বার স্বাদ ঠিক আছে, বাক শক্তি ঠিক আছে, তাই না, চোখ দৃষ্টিশক্তি ঠিক আছে। এইভাবে দেখেন আমার ভিতরে যতগুলি পার্টস আছে, মাশাআল্লাহ সব ঠিক আছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত। এক একটি নিয়ামত সম্পর্কে যদি ফিকির করেন, তখন উপলব্ধি করবেন যে আমি যা কিছু ইবাদতবন্দি করছি, আমি এ দিয়ে কিছুই হক আদায় করতে পারি না, এই চোখের হক আদায় করতে পারবো না। আমার ব্রেন বুদ্ধি, যে আমি পাগল নই, আলহামদুলিল্লাহ। এই যে আমি কথা বলতে পারছি, আমি বোবা নই। এই যে আমি শুনছি সব কথা, বহিরা নই। আল্লাহু আকবার। এগুলোর নাম ফিকির। ফিকিরের ক্ষেত্রে একটা হচ্ছে নিজের শরীরে ফিকির, আর একটা হচ্ছে দিগন্তে ফিকির। দুটো ক্ষেত্র রয়েছে। কোনো দিন এগুলো নিয়ে আমরা কোনো দিন চিন্তা করি না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, তারকা, সূর্য সবাই দেখছেন, কিন্তু সূর্য চন্দ্র দেখছেন, পূর্ণিমার চাঁদ, কিন্তু কয়জন ফিকির করছেন? আল্লাহর কত বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের কাজে আল্লাহ রাব্বুল নিয়োজিত রেখেছেন। জমিন আসমানে চারিদিকে ঘাস পাল্লা, গাছ গাছালি, তারপরে ফসল, গবাদি পশু, আর যত কিছু দেখছেন, পাহাড় পর্বতমালা, সব তো আমাদের জন্য, সব তো আমাদের জন্য। আল্লাহু আকবার। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তো আমাদের জন্য। এগুলো না ফিকির। তো শরীয়ত সম্মত ফিকির যে যত বেশি করবে, তার ঈমান তত মজবুত হবে। আল্লাহ বাইরেও দেখতে বলেছেন, আর ভিতরেও দেখতে বলেছেন। ওয়াফি আনফুসিকুম, তোমাদের ভিতরেই আছে। কি আছে? সঠিক অর্থ হচ্ছে আল্লাহকে চেনার উপায় আছে, আল্লাহকে চেনার জন্য নিদর্শন আছে। আর সুফিরা বলছে যে আল্লাহ তোমাদের ভিতরে, মানে সর্বত্র বিরাজমান, আর তুমি যদি ফানাফিল্লা হয়ে যেতে পারো, তো তোমার মধ্যে আল্লাহ ঢুকে পড়েছে। একটা কুফরি অর্থ হয়ে গেল, একটা হচ্ছে ইসলামিক অর্থ। বোঝা গেছে? আল্লাহু আকবার। যদি সঠিক অর্থগুলি যদি আমাদের আলেমরা তুলে ধরতেন, তাহলে অনেকের চোখ খুলত যে কোরআন এবং হাদিস আমাদেরকে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন, যে আমাদের শরীর দেখে আল্লাহকে চেনা যাবে। এগুলো কোনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে? আজ পর্যন্ত হায়াত দিতে পেরেছে? কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে যে রুহটা কি, কেমন করে বেরিয়ে গেল? ওই লোকটা আমার চোখের সামনে তো শুয়ে থাকতে তো গেল, বুঝতেই পারলাম না কোন দিকে গেল রুহটা, কীভাবে বেরিয়ে গেল, ওর আকারটা কি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। কি বলছিলাম?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে বসতেন আর বসে জিকির করতেন আর ফিক্র। যখন মানুষ নির্জনে বসে তখন ফিকির করার সুযোগ পায়। মানুষের সাথে গল্পতে আর একাকার হয়ে সবসময় যদি মিলামিশা করেন ফিকিরের সুযোগ পাবেন। নির্জনে আমি নিজে উপলব্ধি করি, যখন আমি একাই, যখন আমি গাড়িতে একাই আছি, তখন আমার কৈফিয়ত আলাদা। হ্যাঁ, একা আছি, আমি চিন্তা করছি আল্লাহর কুদরত নিয়ে, আল্লাহর রুবুবিয়ত নিয়ে, আল্লাহর নিয়ামত নিয়ে, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন। আমার ইমানের অবস্থা আলাদা হচ্ছে, অটোমেটিকলি আমার ইমানের অবস্থা আলাদা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? জবানে যদি জিকির করে, জিকির আর ফিকির দুটো যদি জমা হয় তাহলে নূরুন আলা নূর, আলোর ওপর আলো, জ্যোতির ওপর জ্যোতি। আল্লাহর নিয়ামতগুলি এক একটি করে আল্লাহর কুদরত নিয়ে আপনি চিন্তাও করছেন আর আল্লাহকে স্মরণও করছেন, আপনি জিকির করছেন। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু সবার সাথে যখন সবসময় মিশে থাকবেন হবে না, জিকিরও কমে আসবে আর ফিকিরেরও সুযোগ হবে না। আপনি ফিকির কি করবেন? তো কথা বলার ফিকির আছেন, কথা শোনার ফিকির আছেন আপনি। যেন মাঝে মাঝে নির্জনতা অবলম্বন করতে হয়, মাঝে মাঝে, দিনে হোক আর রাতে হোক, কিছু সময় জি, আর নীরব থাকতে হয়। আল্লাহ তৌফিক দান করেন। এই যে সাল্লাল ফাজরা, যখন ফজর পড়তেন, জালাসাফি মুসাল্লাহ, মুসাল্লে বসে যেতেন, হাত্তা তাতুল শামস হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য সুন্দর হয়ে উদিত না হইতো। একবার পুরো সূর্য যখন উঠে যেত তখন উঠতেন। পুরোপুরি সূর্যের, গোটা সূর্যটা উঠতে কমপক্ষে 15 মিনিট লাগবে। তাহলে সূর্য ওঠার পরে ওই যে ইশরাকের সময়, তারপরে 15-20 মিনিট বসে থাকতেন জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, নাসাইতে রয়েছে, জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এগুলি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন আমল করেন যে ফজর পরে 40-45 মিনিট বসে থাকবেন? যেদিন কাজ নেই, যখন কাজ নেই, যেদিন কাজ নেই, জি, মাঝে মাঝে এই আমলগুলি করবেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ। ওয়াকানে ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন। কয়টি এর আগে জিকির হয়েছে? দুটি মাত্র হয়েছে। 3 নম্বর জিকির তাহলে কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলতেন। তারপরে কি বলতেন? আল্লাহু লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কয় নম্বর এটা? তাহলে 4। যদি এটা আলাদা করে দিই, যদি একটা হাদিসে আসছে, কিন্তু যেহেতু দোয়া আলাদা তো আমি আলাদা করে ধরতে পারি এটাকে। 4 নম্বর দোয়া হয়ে গেল। 5 নম্বরে বলতেন, হ্যাঁ কি বলতেন? 5 নম্বর বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। বুঝতে আছে? হ্যাঁ, সবাই তো একসাথে বলতে সুবিধা, একজন একজন করে ধরলে বোঝা যাবে যে হ্যাঁ, ওয়া লাউ কারিহাল কাফিরুন। হাদিসগুলো কোথায় আছে? যেটি বললাম প্রথম, লা ইলাহা কালিমা তাওহীদের সাথে আল্লাহু লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটি রয়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, আবু দাউদ, মুসনাদ আহমদ, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী 844, 1477 দুই জায়গায় রয়েছে। সহিহ মুসলিম 593। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, তার সাথে ওয়া লা না'বুদু ইল্লা লাহুন নি'মাতু, এটি রয়েছে সহিহ মুসলিমে 594, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কয়টি হইল? 5টি হইল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন ফরজ সালাতে, ফরজ সালাতে, সুন্নতের পরে নয় কিন্তু, বেতরের পরে নয় কিন্তু, হলো ফরজ সালাতের পরে কি পড়ার জন্য? সুবহানাল্লাহ সালাসা ওয়া সালাসিন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ সালাসা ওয়া সালাসিন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার সালাসা ওয়া সালাসিন, আল্লাহু আকবার বলা 33 বার। কত হইল? 99 হইল। ওয়া তামামুল মিআতি, 100 পূর্ণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে। আর এটা হচ্ছে প্রসিদ্ধ, কিন্তু কেউ যদি এই 100 এটা দিয়ে না পুরা করে 34 বার আল্লাহু আকবার বলে, তবুও হাদিস দ্বারা প্রমাণিত। যদি এটা প্রসিদ্ধ ঘুমের জিকিরের ক্ষেত্রে 34 বার আল্লাহু আকবার, কিন্তু সালাতের, ফরজ সালাতের পরেও এটা সহিহ হাদিসে রয়েছে। সুতরাং সেই আমলও যদি করে দোষের কথা নাই। কালেমা তাওহীদ না পড়ে 34 বার আল্লাহু আকবার, ওটা আমল করা যেতে পারে। কয়টা হইল? 6টা হলো না? 6টা হইল। লেখক যতগুলি বলেছেন বলেনি, তারপর এখানে যেগুলো নাই 2-1টি আরও, সেগুলি বলবো।
তাহলে বেশি ভালো হবে, তাই না? এটা যে 33 বার করে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার। এটা একদিক থেকে বলতে পারেন, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। অন্য হাদিসে রয়েছে লা ইয়াদুররু বিআইয়িহিন্না বাদাত, কোনো ক্ষতি নেই যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। তাহলে এটা ভাববেন না যে আমাকে সুবহানাল্লাহ দিয়ে শুরু করে, কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, 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 তারপরে সুবহানাল্লাহ শেষখানে, কোনো অসুবিধা নেই। যদি প্রসিদ্ধ সুবহানাল্লাহ আগে, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, কিন্তু জায়েজ। কেউ যদি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে তাও জায়েজ, কারণ ওই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কিনা? জি। এই ক্ষেত্রে আরও হাদিস রয়েছে 33-এর জায়গায় 10 বার করে, 10 বার করে, এরকমও হাদিস রয়েছে। যদি আপনার সময় নেই, তাড়া আছে, তাহলে সেটার উপর আমল করতে পারে মাঝে মধ্যে, একেবারে ছেড়ে না দিয়ে। এটা কোথায় রয়েছে? এই রয়েছে সহিহ মুসলিম, মুসনাদ আহমদ আর ইমাম নাসাই আমলুল ইয়াউমি ওয়াল লাইলাতে নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমে 597 নম্বর হাদিস। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ ইবনে হিব্বানে একটি আর জিকির নিয়ে এসেছেন। সেই জিকিরটা শুনেন, হারিস বিন মুসলিম থেকে কালা, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইজা সাল্লাইতা সুবহা, যখন ফজর সালাত পড়ে নেবে, ফাকুল কাবলা আন তাতাকাল্লাম, কারো সাথে কথা বলার আগে এই জিকির বা এই দোয়াটি পড়ো। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, সাবামার 7 বার করে, আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান, এভাবে 7 বার। এটা যদি পড়ো তাহলে কি, ফাইন্নাকা ইন মুত্তা মিন ইয়াউমিকা, সেই দিন যদি তুমি মারা যাও, কুতিবা লাকা জাওয়াজ মিনান নার, তাহলে জাহান্নাম থেকে তোমার অতিক্রম করার সার্টিফিকেট লিখে দেওয়া হবে। জাওয়াজ মানে পাস করে যাও, এই জন্য পাসপোর্টকে জাওয়াজ বলা হচ্ছে। কারণ পাসপোর্ট মানে কি, এক দেশ থেকে আর এক দেশ আপনি পাস হয়ে চলে যেতে পারবেন, অতিক্রম করে যেতে পারবেন, বুঝেছে? আর যদি পাসপোর্ট না থাকে তো কোনো উপায় নেই, অবৈধ পথ ছাড়া, ঠিক না? তো ওখান থেকেই জাওয়াজ শব্দটি নিয়েছে। জাওয়াজ মানে জাহান্নাম থেকে তোমার কি হয়ে যাবে, তোমাকে জাহান্নামের ওপর দিয়ে তো পার হইতে হবে। জাহান্নামে যারা পড়ার ওখানেই পড়ে যাবে, পুলের ওপর থেকে আছাড় খেয়ে পড়ে যাবে। জাহান্নামের ওপর দিয়ে পার হয়ে চলে গেলে মানেই তুমি জান্নাত পেয়ে গেলে। জি। ওয়াইদা সাল্লাইতাল মাগরিবা, আর যখন মাগরিবের সালাত পড়বে, ফাকুল কাবলা আন তাতা, কথা বলার আগে, তাহলে মাগরিবে আর ফজরে, মাগরিব আর ফজরে এই 2 সালাতের জিকির বলা হচ্ছে। কারোর সাথে কথা বলার আগে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাবামার রাত, হে আল্লাহ তুমি আমাকে কি করো, জাহান্নাম থেকে রক্ষা করো 7 বার। ফাইন্নাকা ইন মুত্তা মিন লাইলাতে, ওই রাতে যদি মারা যাও, কুতিবা লাকা জাওয়াজু মিনান নার, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন থেকে পার হয়ে যাওয়ার বা অতিক্রম করার বা মুক্তির কি লিখে দেওয়া হবে, ছাড়প্রাপ্ত লিখে দেওয়া হবে, বা ছাড় লিখে দেওয়া হবে। জি, ছাড়প্রাপ্তি লিখে দেওয়া হবে। এই হাদিস কোথায় রয়েছে? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা, 4th খণ্ড মুসনাদ আহমদের 334 পৃষ্ঠা, আর আবু দাউদ রয়েছে 5079, ইবনে হিব্বানে রয়েছে। এখানে লেখক হাদিস আবু দাউদে আছে, তারপর ইবনে হিব্বানের শুধু রেফারেন্স দিয়েছেন। এটা রেফারেন্স ক্ষেত্রে একটা ঘাটতি, ত্রুটি। কিন্তু মানুষ যতই বড় আল্লামা আর ইমাম হয়ে যাক না কেন, স্মৃতি সব কিছু ধরে রাখতে সক্ষম নয়, কারো নয়। আমি আজকে হয়তো এমন একটা কথা বলেছি, আগামী সপ্তাহে হয়তো ওইটা আপনার মনে আছে, কিন্তু আমার মনে নাও থাকতে পারে, বোঝা গেছে না? বা 6 মাস 1 বছর আগে কোনো একটা বিষয় মাসলা বলেছি, আপনার মনে আছে কিন্তু আমার মনে নেই। তার মানে এটা নেই যে আমার চাইতে বেশি এলেম আপনার আছে, ঠিক না? কোনো একটা দুটা ধরে রাখা আর সার্বিক সব কিছু দুটোতে পার্থক্য রয়েছে, ঠিক কি না? জি। কোনো একটা দুটো জিনিসে অনেকে আছে, ছোটো বাচ্চা আমাদেরকে শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার, মোবাইলের। জি, ওস্তাদ ওরে আমাদের তো হতে পারে। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে ইবনে হিব্বানের শুধু হাওয়ালা দিয়েছেন, বা মুহাম্মদ আবদুর রাহিমাহুল্লাহ। ইবনে হিব্বানের হাদিস এটা স্মরণ ছিল, কিন্তু এই হাদিসে আবু দাউদে আছে, হয়তো খেয়াল ছিল না ওই সময়, অনেক সময় খেয়াল থাকে না, হতে পারে মুসনাদ আহমদে আছে। ইবনে হিব্বান চাইতে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব মুসনাদ আহমদ, আবু দাউদ কুতুবুস সিত্তা, 6টি প্রসিদ্ধ হাদিসের অন্তর্ভুক্ত। জি, এই ছিল হাদিস। তাহলে কিন্তু হাদিসের অবস্থা কি? এই হাদিসের অবস্থাটা আমাদেরকে জানতে হবে। হাদিস সহিহ নয়, দুর্বল।
এর সনদে মুসলিম বিন হারিস, দেখবেন যে মুসলিম বিন হারিস রয়েছে। আর কেউ বলেছেন যে ও ছিল মুসলিম বিন হাসান হারিস বিন মুসলিম। ইমাম দারাকুতনি বলছেন মজহুল, সে অজ্ঞাত পরিচিত, অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বাকি যারা আসমায় রেজাল বা বাকি রেজালগুলো রয়েছে মানে বর্ণনাকারী, তারা নির্ভরযোগ্য। ইমাম ইবনে হিব্বান ছাড়া আর কেউ এই হাদিসে যে মুসলিম বিন হারিস আছে তাকে কেউ সিকা বলেননি, নির্ভরযোগ্য বলেননি। ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ এই হাদিস ফাথুল বারিতে বর্ণনা করেছেন এবং ইমাম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারিতে বুখারীর ভাষ্যে হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে কেউ কেউ হাসান বলেছেন মানে আমলযোগ্য। তাহলে এর ভিত্তিতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এই হাসান, যে এর ভিত্তিতে মুহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। কিন্তু ওয়ারাদ্দাহুল আলবানী, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে খণ্ডন করেছেন। ওয়াদাফ এবং হাদিসটিকে জয়ীফ বলেছেন। সিলসিলা জয়ীফা মওদুয়া, জয়ীফ জালের যে সিরিজ তার 1624 নম্বরে হাদিসটিকে জয়ীফ বলেছেন। তাহলে এই হাদিস 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটি সকাল সন্ধ্যা পড়া, এটা হচ্ছে জয়ীফ। সহিহ হাদিস আরেকটি আছে, সেটা হচ্ছে যে কোনো সময় দোয়া পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন এই দোয়া, কিন্তু সকাল সন্ধ্যা 7 বার আর এই ফজিলত, এটা ঠিক নয়। এটা বিশ্বস্ত সূত্রে বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। কিন্তু দোয়া যদি পড়ি, আমি এমনি পড়ছি সালাতের ভিতরে সেজদা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সালাতের বাইরে, অথবা আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল বিকেল না খাস করে আর 7 বার খাস না করে আমি যে কোনো সময় যখন হইলো পড়লাম, আপনি পড়লেন, কোনো অসুবিধা নেই। তাহলে কারণ অন্য হাদিস দ্বারা এই দোয়া সহিহ সনদে প্রমাণিত। কয়টি হলো টোটাল এই জয়ীফটা দিয়ে? 7টি। ভালো করে হিসাব করেছেন? হ্যাঁ, 4 5 6 7, এটা দিয়ে 7টা হলো। কিন্তু একটা মাইনাস হয়ে গেল জয়ীফটা, দুর্বলের উপর আমল করবেন। এই আমলটি কিন্তু আমাদের দেশে আছে, এই আমল আমাদের দেশে আছে। বরং আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা যেহেতু মাদ্রাসার অল্প পড়া ছিলেন, কিছু মাদ্রাসায় পড়েছেন, কিছু স্কুলে পড়েছিলেন, তো ছোটো থেকে দেখতাম আমল করতেন উনি। আর আমাদেরকে ছোটোতে আমার প্রথম শিক্ষক আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি, তো শিখিয়েছিলেন। আর নাবালক অবস্থায় বা তারপরে সাবালক হয়ে এটা দীর্ঘদিন পড়েছি, কারণ বাপের শিক্ষা শিখেছি, আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু যখন কোরআন হাদিসের জ্ঞান হলো সহিহ জয়ীফের, বুঝতে পারলাম যে হাদিসটা জয়ীফ, তখন আমল করাটা, এই সকাল সন্ধ্যার 7 বারের আমলটা ছেড়ে দিয়েছি। কত বুঝতে পারছেন না? তাহলে ভুল যখন প্রমাণিত হবে, যে কারো হোক না কেন, বাপের ভুল হইতে পারে, অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে, ভুলটা কী করতে হবে? ছেড়ে দিতে হবে। যদি জানতে না পারি আর সারা জীবন করি, কোনো অসুবিধা নেই। জানতাম না, আল্লাহ মাফ করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, কারণ নিয়ত আমার ভালো আছে। জি, কয়টা হয়েছে? এটা দিয়ে 7টা, 6টা ধরেন, ওইটা বাদ দিয়ে দেন। 7 নম্বর, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ শিখিয়েছিলেন, আবু দাউদ রয়েছে, নাসাঈতে রয়েছে, হাদিস সহিহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কেউ পড়েন? এটা মুখস্থ আছে? মাশাআল্লাহ। আল্লাহুম্মা আইন্নি মানে আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা তোমার জিকির, তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার জন্য, ওয়া হুসনি ইবাদাত তোমার ইবাদত জানে আরও সুন্দর করে করতে পারি, এর তৌফিক দান করো, আমাকে সাহায্য করো। সুন্দর দোয়া। সালাতের পরেও জিকির, আর এমনি যে কোনো সময় জিকির, সালাতের ভিতরে সেজদায় যে কোনো সময় পড়তে পারেন এটা। আত্তাহিয়াতের পরে, আত্তাহিয়াত দুরূদ হয়ে গেছে, সালাম ফিরার আগেও এটা পড়তে পারেন। কিন্তু এই হাদিস আবু দাউদ নাসাঈতে দোবরা করলে সালাত মাকতুবা, ফরজ সালাতের শেষে আছে। ফরজ সালাতের শেষের 2টো ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে সালামের আগে ফরজ সালাত, ওটাও শেষ। দোবর মানে পেছনে, কথা বোঝা গেছে তো? যেমন এই জায়গাটা আমার পেছনে, আমার বডি থেকে আলাদা হয়ে, ঠিক তেমনি আমার শরীরের পিছের অংশটায় যে পিছের জুব্বা আমার শরীরে লেগে আছে, এটা আমার পেছনে। কিন্তু এর বুঝতে পেরেছেন না? পারেন নাই? তো সলাতের পেছনে শেষে মানে সালাম ফেরার পরেও হইতে পারে, আবার সালাম ফেরার আগে হইতে পারে, দুটোই ব্যাখ্যা প্রযোজ্য। সুতরাং 2 আমলই জায়েজ এবং সুন্নাত, শরীয়ত সম্মত। কয়টা হইল? 7টা হইল। 8 নম্বর হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন একমাত্র ফজর আর মাগরিবে 3 বার করে, আর বাকি অন্য সালাতে 1 বার করে। 9 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন, যে সূরা ইখলাস, ফালাক, নাস, এটিও সহিহ হাদিস। আর আয়াতুল কুরসি হাদিস ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তার সুনানে কুবরাতে নিয়ে এসেছেন।
এই হাদিসটি সহি না জয়ীফ এইটা নিয়ে আবার দ্বিমত আছে। শুনেছেন কোনো দিন যে আয়াতুল কুরসি পড়ার হাদিস সহি না জয়ীফ সালাম ফেরার পর? আয়াতুল কুরসি তো কোরআনের আয়াত, কিন্তু সালাম ফেরার পরে জিকিরের মধ্যে এটাকে রাখা যায় কি না হাদিস এসেছে। কি হাদিস এসেছে? কেউ যে মান কারা আয়াতুল কুরসি দোবরা করলে সলাতে মাকতুবা, প্রত্যেক ফরজ সলাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মরণ ছাড়া জান্নাতে প্রবেশ করতে কোনো কিছু বাধাগ্রস্ত করতে পারবেন না। হাদিস তো চমৎকার। এই হাদিস সহি বা হাসান, আমলযোগ্য, এটাই ঠিক। আল্লামা আলবানী হাদিসটাকে হাসান বা সহি বলেছেন। কিন্তু আরব ওলামারা অধিকাংশই প্রায় এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। তার আগে অনেক আগেও বলেছেন, আগেও বেশ কিছু আইম্মা আছেন যারা হাদিসটাকে জয়ীফ বলেছেন। এই হাদিস তাদের কাছে জয়ীফ দুর্বল হওয়ার কারণে দেখেন সৌদি আরবে কিন্তু আরবরাকে আমল করতে দেখবেন না। সালাম ফেরার পরে বসে থাকেন, অনেক জিকির আজকার পড়েছে, কিন্তু আয়াতুল কুরসি পড়েন না এরা। দেখেছেন? কারোর কাছ থেকে শুনতে পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, কেউ যদি আলবানীর মতটিকে গ্রহণযোগ্য মনে করে গ্রহণ করে থাকে, সেটা ব্যতিক্রম। জি, কি বুঝলেন? হ্যাঁ, কয়টি হলো? হ্যাঁ, 9টি আমল। আয়াতুল কুরসি পড়বেন, এক কথায় আমি না করছি না, বরং হাদিস ইনশাআল্লাহ আমলযোগ্য, এবং আয়াতুল কুরসি আমি পড়ি আর পড়বেন। বাকি আর একটি আমল রয়েছে, সেটা হচ্ছে ফজর আর মাগরিবের পরে কি 10 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, হ্যাঁ, ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার করে। কখন? মাগরিব এবং ফজরে। তার টোটাল কয়টি হয়ে গেল? 10টি হয়ে গেল। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।